আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নতুন আরও একটি ব্লগ উপহার দিতে যাচ্ছি। আর সেই ব্লগটি হচ্ছে ফিউচার পার্ক। আজকে আমরা ফিউচার পার্কে যাব, আমরা 3 বন্ধু মিলে। তো অলরেডি আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি এবং রওনা দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি ফিউচার পার্কে ঢুকে গিয়েছি। আমরা 3 বন্ধু মিলে আজকে আড্ডা দিব এবং ফিউচার পার্ক দেখব। যদিও আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই ফিউচার পার্কের ভিতরে, সেজন্য আমরা দুঃখিত। আমরা ফিউচার পার্কের পাশে দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম আর কি। তো আমরা সামনের দিকে আগাচ্ছি, আমরা এখানে একটু ফটো সেশন করব, তারপর ধীরে ধীরে আমরা সেদিকে আগাবো। তো এখানে আমরা কিছুক্ষণ ভিডিও করলাম, ছবি তুললাম, তারপর কিছুক্ষণ আড্ডা দিলাম, তারপর আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছি। যেখানে দেখতেই পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক দেখা যাচ্ছে, কিন্তু দুঃখজনক ব্যাপারটা হচ্ছে এখানে আমরা ঢুকতে পারি না। এই হচ্ছে আমার বন্ধু, দেখতে পাচ্ছেন সে একটু মডেল ভাব নিয়েছে। এই যে শুরু হয়ে গেছে তার মডেল ভাব, ঠিক আছে। যদিও সে মডেল না বা নায়ক না, কিছুই না, সে একজন সাধারণ মানুষ, কিন্তু তার স্মার্টনেস আমাকে মুগ্ধ করে দিয়েছে। হ্যালো গ্যাস, কেমন আছেন সবাই? তো গ্যাস আমি আমার একটু শর্ট নিলাম, দেখতেই পাচ্ছেন এই যে আমার 2জন বন্ধু পিছনে আছে এবং আমরা অলরেডি ফিউচার পার্কের যে মার্কেট আছে, মার্কেটের ভিতরে আমরা প্রবেশ করতেছি। এখন আমরা ভিতরে ঢুকে পড়েছি। তো এখানে এসে দেখলাম যে নাকি ভিডিও করতে নিষেধ করা আছে। তো আমি নিষেধাজ্ঞা মানলাম না, আমি সরাসরি ভিডিও করা শুরু করে দিয়েছি। একটা পর্যায়ে ভিডিও করলাম, কেউ কিছু বললো না, এই আর কি। তো আমরা অলরেডি শুরু করে দিয়েছি ভিডিও। এখন আমরা শোরুমের ভিতরে ঢুকলাম দেখার জন্য। ওয়াও, অসাধারণ চশমা কালেকশন এবং বিভিন্ন ডিজাইনের ক্যাপ দেখা যাচ্ছে। আর আমার 2 বন্ধু করছে কি দেখেন, ক্যাপ নিয়ে কিনলো তো নাই, উল্টা তাদের ক্যাপগুলো ব্যবহার করে রেখে দিল। ঠিক আছে, দেখলো এটা আসলে কীরকম। আর এই সমস্ত ক্যাপগুলো হচ্ছে নায়ক নায়িকারা ইউজ করে, ভালো ভালো দামি দামি ক্যাপ। এই যে দেখছেন, উনি হচ্ছেন আরেক মডেল, যদি এক মডেল না, কিন্তু তাকে মডেল থেকেও অনেক সুন্দর লাগতেছে। তারা শোরুমে আসছে একটু দেখার জন্য, সেখানে তারা ফটো সেশন করে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের শার্ট দেখা যাচ্ছে, বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের শার্ট দেখা যাচ্ছে। শার্টগুলো কিন্তু অনেক দামি দামি, এক একটা 2000, 2500, 1500 এরকম। 1000-এর নিচে কোনো শার্ট বা গেঞ্জি নেই এখানে। আর এক একটা শু এর প্রায় দাম 4500 প্লাস, এর উপরও আছে। এখন আমি একটু ফটো সেশন করে নিলাম, যেহেতু আমি নিজেই ভিডিও করতেছিলাম তাই আমার ভিডিও আমি নিতে পারলাম না। তো গ্লাসের সামনে গিয়ে নিজের ভিডিওটা করে নিলাম, না হলে তো প্রমাণ থাকে না, তাই না? এই যে দেখেন এখানে কিন্তু আবার লেডিস পোশাক দেখা যাচ্ছে। এখানে আরেক বন্ধু পাঞ্জাবি দেয়। আপনারা চাইলে এখান থেকে বিয়ের ইয়ে নিতে পারেন, পার্টি নিতে পারেন। পাঞ্জাবি আছে, সেটার সাথে মিলে পাঞ্জাবি আছে। তো এখানে একটা জিনিস দেখতে পেলাম, যে এখানে দেখলাম যে যে বিয়ের যে পাগড়ি আছে, বরের যে পাগড়ি আছে, পাগড়ির দামটা অনেকটাই কম, 2000 প্লাস আর কি। তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের, নান্দনিক ডিজাইনের অনেক পাঞ্জাবি আছে দেখতে পেলাম। এই যে দেখতে পাচ্ছেন কোটি, এই কোটিগুলো কিন্তু অনেক দাম। এক একটা কোটি 4000 থেকে শুরু করে 5000, 7000 টাকাও আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিউচার পার্কের লিফট এরিয়া। এখানে কিন্তু প্রায় 4টা লিফট আছে, 4 থেকে 5টা লিফট আছে। অনেক সুন্দর একটা জায়গা। এখানে দেখতে পাচ্ছেন আমরা নিচতলা থেকে 5ম তলায় যাওয়ার জন্য লিফটের জন্য অপেক্ষায় আছি। ডোমিনোস প্রিন্স এন্ট্রাই। তো যাই হোক, এখানে আমরা লিফটের জন্য অপেক্ষায় আছি, আমরা লিফটে যাব। আমার 2 বন্ধু অপেক্ষা করতেছে এবং আমি সে ভিডিও করতেছি। তো একটু পরেই কিন্তু লিফট চলে আসলো অলরেডি। এখন আমরা লিফটের ভিতরে প্রবেশ করলাম। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, এতক্ষণ পর্যন্ত আমাকে হয়তো দেখেন নাই। আমরা 5 নম্বরে টাচ করলাম, এখন আমরা উপরে চলে যাব। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের 3জনেরই দেখা যাচ্ছে, আমরা 3জন মাত্র, আর কোনো প্যাসেঞ্জার ছিল না। এখন লিফট অলরেডি উপর দিকে উঠতেছে, দেখতেই পাচ্ছেন। অসাধারণ লিফটে ওঠে না, অনেক ভালো লাগছিল। এরকম লিফটে উঠি নাই, গ্লাস আলার লিফট, যে লিফটে উঠলে বাইরের দৃশ্য দেখা যায়। দেখতে পাচ্ছেন এখন আমরা
ও মাই গড, অসাধারণ একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। লিফটে থেকে নামার সাথে সাথেই সেই সুন্দর একটা দৃশ্য সামনে পড়লো। ও মাই গড, এত সুন্দর, ওয়াও ফ্যান্টাস্টিক। তো যমুনা ফিউচার পার্কে এই প্রথম আমি গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার দুই বন্ধু লিফটে প্রথম উঠলো। লিফটে উঠেও তারা ভয় পাইতেছে যে আসলে পড়ে যাচ্ছে কিনা, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। এইসব লিফট থেকে কেউ পড়ে না, যদি অসচেতন ভাবে হয় আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার দুই বন্ধুকে নিয়ে আড্ডা দিচ্ছি। অনেক সুন্দর একটা দৃশ্য, অনেক সুন্দর একটা জায়গা। এখন কিন্তু আমরা নেমে যাচ্ছি, মনে হয় নেমে যাচ্ছি। নেমে গিয়ে সেখানে আবার ভিতরে হয়তো হালকা একটু আড্ডা দিব, না হয় এটাই হয়তো শেষ ভিডিও বা শেষের দিকে আমরা প্রায় চলে আসছি। তো দেখেন আমরা এখনো লিফটে আছি, বাট কিছু কথা বলতেছি আমার মনে হচ্ছে, যেটা ইংলিশে কথা বলার ছিল আর কি, মনে হচ্ছে ওইটাই আর কি। তো এখন আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম লেভেল একটা লিফট আছে, যে লিফট কোনো সিঁড়ি নেই, সিঁড়ির মতো দেখা যাচ্ছে কিন্তু এটা সিঁড়ি না, মূলত এটা হচ্ছে লিফট। ডাইরেক্ট লিফট, আপনি হাইটেও উঠতে পারবেন অথবা দাঁড়ায়ও থাকতে পারবেন। দাঁড়ায় থাকলে আপনাকে উপর দিকে নিয়ে যাবে বা নিচের দিকে নিয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম। ও মাই গড, আমরা দুই বন্ধু মিলে লাস্ট ফটো সেশন অ্যান্ড ভিডিও সেশন মডেলিং শুরু করে দিয়েছি। তো একটা পর্যায়ে মনে হলো কি জানেন, আমরা হাঁটতেই পারতেছি না, ভিডিও এডিটিংটা এমন বারে করা হয়েছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।